নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমের রেসিপি। আম দিয়ে একটা আইসক্রিম বানাবো। একটা আমকে ভালো করে ছুরির সাহায্যে উপরের দিকটাকে কেটে বাদ দেবো না, এটাকে রেখে দেবো। ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমার এই আমের যে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, প্রচুর দেখি ভিডিওটা, তাই আমারও ইচ্ছা করলো আমিও বাড়িতে বানিয়ে নিই বন্ধুরা। তাই জন্য আমিও বানাচ্ছি। আপনাদের যদি সকলের ভালো লেগে থাকে তাহলে আপনারাও দেখে এরম বানাবেন। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, আমি আমের উপরে মাথার অংশটা কেটে নিয়ে এবার ওটাকে ফেলে দেবেন না, কিন্তু ওটাকে রেখে দেবেন। এবার ভিতরের যে শক্ত অংশ, যে দানাটা থাকে, সেটা আমি বের করে নিচ্ছি। বের করে নিলাম, কাঠ সহকারে বের করে নিতে হবে। আমের ভিতরে যে কাঠগুলো আছে সেগুলো বের করে নিতে হবে। এই দেখুন, এরমভাবে বের করে নিচ্ছি। এগুলো আমি কি করে কি করি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারাও অবশ্য দেখেছেন ভিডিওটা, আমিও আপনাদের কাছে তাই বলছি। এটাকে ফেলে এমনি রেখে দেবেন না, এটা ফ্রিজে ঢেকে রেখে দেবেন একটা বাক্সের মধ্যে। আমটাকে আর আমের উপরে যে অংশটাকে সেটাকে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেবেন, যাতে ফ্রিজে যে ঠান্ডা বরফটা যেন লেগে না যায়। ওই জন্য একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি আমি। এই আমের রেখে দেবো। আমি আমের কাঠগুলো সব বের করে নিলাম। এবার দুধটা জাল দিচ্ছি। আমটাকে রেখে দিয়েছি আমি ফ্রিজে। আর দুধটাকে ভালো করে, এটা আমার গরুর দুধ, দুধটা ভালো করে জাল দিয়ে নেব। বেশি না, 1 কাপের মতন আমার দুধ। খুব ভালো করে জাল দিতে হবে। এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমটা আমার খুব মিষ্টি যে আম, সে আমে বেশি চিনি লাগে না। একটু টকসা ভাব হলে তখন চিনি লাগে। আর টকসা ভাবে আমে করবেন না। এখন তো প্রচুর হিমসাগর উঠেছে, এখন হিমসাগর আমে করবেন, দুর্দান্ত লাগে। এবার মিল্ক পাউডার দিয়ে দিলাম, যেটা চা করে খাই আমরা। দুধ 3 চামচ দিলাম। দুধের চা করি, গুঁড়ো দুধ যাকে বলা হয়, সেটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। খুব ভালো করে মিলিয়ে নেবো। এবার জাল দিতে থাকবো। দেখুন বন্ধুরা, আপনারা সকলে আমার পাশে থাকেন, সাথে থাকেন বলেই আমি এতটাই এগিয়ে যেতে পারছি। আমাকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমাকে যতটা সাপোর্ট করছেন, আমার অসংখ্য ধন্যবাদ। আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। এই যে দেখুন, আমি ওটা দিলাম। একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম, বেশি না, 1/2 চামচের মতন, একদম অল্প। যেহেতু আমার একটা আম, একটুখানি দুধ, 1 কাপ দুধ দিয়েছি, 1/2 কাপ করবো। এই দুধটাকে ভালো করে জাল দিয়ে কর্নফ্লাওয়ারটা দেওয়াতে ভালো ঘন হয়ে আসছে। দেখুন, খুব ভালো করে ঘন করতে হবে বন্ধুরা। যারা আমার নতুন বন্ধু, যারা আমার নতুন যারা ভিডিও দেখছেন, তাদেরকে বলি আমি অসংখ্য ধন্যবাদ, তাদেরকে স্বাগত জানাই। আমার ভিডিওটা দেখুন, আমার চ্যানেলে এসে একটু সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক করে দিন বন্ধুরা। আমার সাথে থেকেন, পাশে থেকেন। আপনারা যতটা আপনারা সাপোর্ট দেবেন, আমি তো ততটা এগিয়ে যেতে পারবো। আর আমার তো ঘরোয়া রেসিপি দেখাই আমি, তার মাঝে একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব রেসিপি দেখাই বন্ধুরা। তা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে বলবেন আমাকে, আর একটু লাইক দিয়ে সাপোর্ট করবেন। ভিডিও করতে প্রচণ্ড তো কষ্ট হয়, জানেনই আপনারা, সকলেই জানে, যারা ভিডিও করে, ব্লগ করে, তারা জানে সকলে। এবার জালটা হয়ে গেল, রেখে দিয়ে এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাবে একদম, 1 ঘন্টা লাগুক, যতটুকুই লাগুক, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে আমের কাঠগুলো মিক্সি জারে দিয়ে দিলাম। দিয়ে এবার ওই যে দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমের কাঠের মধ্যে। এবার একটু মিক্স করে নেব। আর একটু গরুর দুধের ক্রিম, গরুর দুধটা যখন জাল দেওয়ার পর একটা ক্রিম পড়ে না, সেই ক্রিমটা আমি জমিয়ে রেখে দিচ্ছিলাম, সেইটা দিলাম। এই যে কী সুন্দর হয়ে গেল। এবার মিক্সি বোল থেকে আর একটা প্লাস্টিক বাটির মধ্যে, এয়ারটাইট বাটির মধ্যে নিয়ে নেব। ভালো করে কাচিয়ে নিয়ে রেখে দেবো বেশ একদিন। রাত্রিবেলা, আমার যেহেতু রাত্রে আমি করছি, একদিন ওভারনাইট রেখে দেবো, তাহলে এই জিনিসটা ভালো হবে।
একদম এয়ার টাইট থাকবে। আমি পলিথিন দিয়ে দিচ্ছি আটকে, যাতে ওর মধ্যে কোনো বরফ বা ঠান্ডা জাতীয় কোনো বরফ টাইপের যেন না জমে, তার জন্য আমি ওই একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিয়ে তারপরে ওই যে ক্যারি ব্যাগ আছে আমার প্লাস্টিকের পলিথিনগুলো, তার মধ্যে আমি ওই বাটিটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে টাইট করে ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। একটু টাইট করে রাখতে হবে। এই দেখুন এরকমভাবে রেখে দিই। এবার ফ্রিজে একদিনের ওভারনাইটের জন্য আমি রেখে দেবো। পরের দিন আমি বের করেছি, বের করার পর জিনিসটা এত সুন্দর হয়েছে না। ঢাকনাটা খুলে নিয়ে এবার ক্যারি ব্যাগটা আমি খুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে, আইসক্রিমের মতন কি সুন্দর হয়েছে। এটা আরও সুন্দর করার জন্য আমি আরেকবার মিক্সি বলে দিয়ে এই দেখুন কি সুন্দর হয়েছে না, আইসক্রিমের মতন দারুণ হয়েছে। এবার আবার একটু মিক্সি বলে আবার একটু ওটাকে দিয়ে দেবো, মিক্সি বলে একটু ঘুটে নেবো। কত সুন্দর হয়েছে। এরকমভাবেও আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু এই রকম না দিয়ে আটটু মিক্সি বলে একটু ঘুরিয়ে নিলে পর আটটু ভালো হয়, আরও মসৃণ হবে জিনিসটা, তাহলে আইসক্রিমটা আরও ভালো হবে। তার জন্য আমি আরেকবার দিয়ে দিলাম। দেখুন এরকমভাবে করবেন আপনারা বন্ধুরা। এই আমার হয়ে গেছে, দেখুন কতটা মসৃণ হয়েছে। মিক্স করার পর কতটা দেখুন দারুণ ঘনত্ব হয়েছে, দারুণ সুন্দর মসৃণ হয়েছে। এবার আমি আমের মধ্যে দিয়ে দেবো। আমটা আমি বের করে নিলাম। এই যে দেখুন আমটা না একটা কাপের মধ্যে আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে আমি ওগুলোকে ঢেলে দেবো। এরকমভাবে আপনারা করবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। বাচ্চারাও খুব মজা করে খাবে ম্যাঙ্গো আইসক্রিম। বাচ্চারা কেন, বড়রাও খাবে। আমরা তো সকলেই আইসক্রিম খেতে ভালোবাসি, আর ম্যাঙ্গো আইসক্রিম তো অনেক রকমভাবে হয়। এটা একটা নতুন রকমভাবে আমি অনেক দিন ধরেই দেখছি, তাই আমি ভাবলাম বন্ধুরা যে আমিও একটু করে আপনাদের মাঝে একটু তুলে ধরি। দেখেন এরকমভাবে করবেন, ভীষণ ভালো হয়। আর এটা এরকম দিয়ে মিশ্রণটা দিয়ে তারপরে ওই আমের যে মুখের এটা অংশটা ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে রেখে দেবো একদিন, পুরো একদিন থাকবে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন। ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। ম্যাঙ্গো আইসক্রিম তো অনেক রকমই হয়, এরকমভাবেও আইসক্রিম খুব ভালো হয়। এই বেঁচে গেছিলো একটুখানি, সেটা আমি আবার একটা চায়ের কাপ আছে, কাগজের যে কাপগুলো, সেই কাপের মধ্যে দিয়ে দিলাম আমি সব। বন্ধুরা আশেপাশে সব হাসি কথা হচ্ছে কেন বলেন তো, আমার মেয়ে এসছে, আমার দিদুন এসছে, যার জন্য আমার এখন অনেক রকম ভিডিও আমি ছাড়বো। যে কোনো ভিডিও ছাড়বো কোন আমার মেয়ের গলা, আমার দিদুনের গলা পাবেন, কথা হবে, একটু কষ্ট করে শুনে নেবেন। আমি একটা কাপের মধ্যেই দিলাম, কেন অল্পই ছিল মিশ্রণ, আমি ভেবেছি দুটোতে দিতে পারবো, কিন্তু হলো না, একটাতেই হলো। যাক, একটাতে হয়েছে, কোনো ব্যাপার না। এই যে আবার পলিথিন দিয়ে দিলাম কাপের উপরে, ভালো করে টাইট করে, তার মধ্যে একটু গার্ডার দিয়ে দিলাম, দিয়ে প্লাস্টিকটা একদম টাইট করে দেবেন উপরে, যেন হাওয়া না পাস হয়, দিয়ে দিলাম ভালো করে। আশেপাশে অনেক কথা হচ্ছে বন্ধুরা, শুনবেন। আমার বাড়ির আশেপাশে অনেক কথা, আমার ঘরের ভিতর কথা, যেহেতু আমার দিদুন এসছে। মাঝখানে একটু ছিদ্র করে নেবো, এর মধ্যে আইসক্রিমের কাঠিটা ঢুকিয়ে দেবো। হয়ে গেল। এবার ওই ম্যাঙ্গো আইসক্রিম ওটা সব রাত্রিবেলা রেখে দেবো আমি, পুরো একদিনের জন্য পুরো রেখে দিতে হবে ডিপ ফ্রিজে, তবে দেখবেন কত সুন্দর হবে আইসক্রিমটা। দেখুন এই যে পরের দিন আমি নামিয়ে নিয়েছি, আমটাকেও নামালাম, আইসক্রিমটাকেও দেখুন, আইসক্রিমটা কত সুন্দর হয়েছে,
দারুণ হয়েছে আইসক্রিমটা। এরমভাবে তো বাচ্চারা পেলে কী যে মজা করে খাবে। তো দোকান থেকে আর কিনবে না, বলবে শিগগিরই বানাও মা, খাবো। আমি না বটি দিয়ে কেটেছি, আমি না বন্ধু পিলার দিয়ে কাটতে পারি না, আমি ওই জন্য আমার ভীষণ অসুবিধা হয়। আমি বটি দিয়ে আমটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মুখের অংশটা আমি উঠিয়ে দিলাম, দিয়ে সরিয়ে দিলাম। দেখুন ছুরি দিয়ে কাটবো, কি সুন্দর পিস পিস করে কেটে নেবো, কত সুন্দর দেখেছেন কি সুন্দর কাটা যায়। আইসক্রিমটা খেতেও দারুণ মজা, দারুণ স্বাদ। আপনারা বাড়িতে করে খাবেন, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের জন্যই তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো বন্ধুরা। আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আমাকে অনেকে মা বলে ডেকেছে। আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি যে কতটা খুশি হয়েছি, আমার কতটা যে ভালো লাগে। ঠাকুরকে, পরমপিতাকে বলি আশীর্বাদ যেন তার মাথার উপর সবসময় থাকে। পরমপিতার মেয়েটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ছেলে সংসার নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। আপনারা এরকম বাড়িতে বানাবেন, আমার মতন একটু ট্রাই করবেন। আমিও ট্রাই করে দেখলাম, না দারুণ হয়েছে। এই গরমে যদি নতুন অতিথিরা আসে, বাচ্চারাও যদি কোনো সময় আসে, তাদেরকেও এরকম করে আপনারা দেবেন। অতিথিরা খুব মজা করে খাবে আর খুব প্রশংসা হবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। কি চিড়ি দেখেছেন, গরমে পাচ্ছি না, এটা খেয়ে নিই। দারুণ হয়েছে বন্ধুরা। একটা লাইক, একটা কমেন্ট, একটু সাবস্ক্রাইব, পাশে থেকেন, সাথে থেকেন। আপনাদের সকলকে বুক ভরা ভালোবাসা। আপনারা যারা আমার পাশে থাকেন, সাথে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করে এত দূর এগিয়ে নিয়ে গেছেন, আমি অসংখ্য ধন্যবাদ। আমার মানে ভীষণ আনন্দ হয় যে কত দূর দূর থেকে মানুষে আমার ভিডিওগুলো দেখে। এর জন্য আমি খুব খুব আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যারা নতুন ফ্রেন্ড, যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বলি স্বাগত। তারা এসে আমার সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করুন, আমি আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি, আবার নতুন নতুন যেন রেসিপি করতে পারি।